প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদুঃ সকালে নেহ মহতা ইয়োগো নষ্ট পরন্তপ। এই যোগশাস্ত্র এইভাবেই গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে প্রাপ্ত হয়ে রাজর্ষিগণ অর্থাৎ যাঁরা রাজা হয়েও ঋষি সদৃশ মহাপুরুষ তারা জেনেছিলেন। কিন্তু হে পরন্তপ অর্জুন, দীর্ঘকালের ব্যবধানে এই যোগ এই পৃথিবীতে লুপ্ত প্রায় হয়ে গেছে। এবং এইভাবে পরম্পরা প্রাপ্তম গুরু শিষ্য ধারায় প্রাপ্ত, ইমম এই রাজর্ষয় রাজা ও ঋষি স্বভাবসন্ন মহাপুরুষরা, বিদু জেনেছিলেন, স অর্থাৎ সেই, কালেন সময়ের প্রবাহে, ইহ এই জগতে, মহতা দীর্ঘ বা ব্যাপক, যোগ যোগ বিদ্যা নষ্ট নষ্ট হয়েছে বা লুপ্ত হয়েছে। পরন্তপ অর্থাৎ হে শত্রুনাশক অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে এক গভীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক সত্য প্রকাশ করেছেন। যোগ কোনো নতুন দর্শন নয়, কোনো সাম্প্রতিক মতবাদও নয়। এটি অনাদি, চিরন্তন। সূর্যদেব বিবস্বান থেকে মনু, মনু থেকে ইক্ষ্বাকু, এই ধারাবাহিকতায় রাজর্ষিরা এই যোগকে শুধু জানতেন না, জীবন দিয়ে পালন করতেন। তাই তাদের রাজত্ব ছিল ধর্মভিত্তিক, প্রজা পালন ছিল সাধনার অঙ্গ। কিন্তু কালের প্রবাহ নির্মম। যখন যোগ শুধু মুখের কথা হয়ে যায়, আচরণে থাকে না, যখন ক্ষমতা থাকে কিন্তু সাধনা থাকে না, তখন যোগের প্রকৃত রূপ হারিয়ে যায়। শাস্ত্র বাঁচে কিন্তু আত্মা মরে। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, কালেন নষ্ট হোক। সময়ের সঙ্গে সঙ্গে এই যোগ পৃথিবীতে বিলুপ্ত প্রায় হয়েছে। এখানে নষ্ট পুরোপুরি ধ্বংস নয়, বরং বিকৃত ও বিস্মৃত। আচার আছে কিন্তু উপলব্ধি নেই, ধর্ম আছে কিন্তু আত্মসংযম নেই। এই অবস্থায় আবার যোগকে নতুন করে জীবন্ত করার জন্যেই অর্জুনের মতো যোগ্য শিষ্য প্রয়োজন। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আবার এই যোগ প্রকাশ করছেন। 3য় অধ্যায়ে কর্মযোগ ও কাম ক্রোধ দমনের কথা বলার পর 4র্থ অধ্যায়ে ভগবান যোগের ঐতিহ্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন। অর্জুনের মনে স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, এই যোগ কি নতুন? তার উত্তরে ভগবান দেখাচ্ছেন, এই যোগ রাজর্ষিদের দ্বারা পালিত, কিন্তু দীর্ঘ সময়ে তা মানুষের জীবনে হারিয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র আসলে সেই ভাঙা পরম্পরার পুনরুদ্ধারের যুদ্ধক্ষেত্র। অর্জুন কেবল একজন যোদ্ধা নন, এই হারানো যোগকে আবার প্রতিষ্ঠা করার মাধ্যম। এই প্রসঙ্গেই ভগবান তাকে পরন্তপ বলে সম্বোধন করেন, বাহ্য শত্রুর পাশাপাশি অন্তরের অজ্ঞতা ধ্বংস করার আহ্বান জানিয়ে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? সত্য জ্ঞান শুধু বইয়ে নয়, জীবিত পরম্পরায় টিকে থাকে। ধর্ম যদি আচরণে না থাকে, তবে সময়ের সাথে তা নষ্ট হয়ে যায়। ক্ষমতা ও সাধনা একসাথে না থাকলে সমাজ পতনের পথে যায়। যোগ রাজা বা গৃহস্থ সবার জন্যে, শুধু সন্ন্যাসীর জন্যে নয়। প্রকৃত জ্ঞান পুনরুদ্ধারের জন্যে যোগ্য শিষ্য প্রয়োজন। কালের অজুহাতে ধর্ম ভুলে গেলে জীবন শূন্য হয়ে যায়। নিজের জীবনে যোগকে বাস্তব রূপ না দিলে আমরাও নষ্টের কারণ হব। ভগবানের উপদেশ নতুন করে জীবনে প্রয়োগ করা সত্য ভক্তি। যুদ্ধক্ষেত্র হোক বা সংসার, যোগ সর্বত্র প্রযোজ্য। পরম্পরা অন্ধ অনুসরণ নয়, জীবন্ত উপলব্ধি। শৈবয়ং মহাতিহ্য যোগঃ প্রোক্তঃ পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যম হি এতদুত্তমম।
হে অর্জুন, এই সেই প্রাচীন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত এবং বন্ধু। তাই এই যোগ অতি গোপন এবং শ্রেষ্ঠ রহস্য হলেও তোমার কাছে প্রকাশ করা হলো। স মানে সেই, এব মানে নিশ্চয়ই, অয়ম মানে এই, ময়া মানে আমার দ্বারা, তে মানে তোমাকে, অদ্য মানে আজ, যোগ মানে যোগ তত্ত্ব বা কর্মযোগ, প্রোক্ত মানে বলা হয়েছে, পুরাতন মানে প্রাচীন, ভক্ত মানে ভক্ত, অসি মানে তুমি হও, মেয়ে মানে আমার, সখা মানে বন্ধু, চ মানে এবং, ইতি অর্থাৎ এই কারণে, রহস্যম মানে গূঢ়তত্ত্ব, হি মানে নিশ্চয়ই, এতৎ অর্থাৎ এই, উত্তমম মানে শ্রেষ্ঠ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের উপদেশের যোগ্যতার ভিত্তি স্পষ্ট করে দিলেন। গীতা কোনো সাধারণ দর্শন গ্রন্থ নয়, এটি এক রহস্যময় জীবন দর্শন যা সকলের জন্যে সমানভাবে উন্মুক্ত নয়। ভগবান বলছেন এই যোগ পুরাতন, চিরন্তন, কিন্তু আজ নতুন করে প্রকাশিত হচ্ছে, কারণ শ্রোতা যোগ্য। কেন যোগ্য? কারণ অর্জুন কেবল শিষ্য নয়, তিনি ভক্ত এবং বন্ধু। ভক্তি মানে নিঃশর্ত শ্রদ্ধা, আর সখ্য মানে নির্ভীক ঘনিষ্ঠতা। যেখানে কেবল জ্ঞান দিলে অহংকার জন্মাতে পারে, সেখানে ভক্তি ও সখ্য জ্ঞানকে পবিত্র করে। রহস্যং হেতদ উত্তমম, এই বাক্যে বোঝানো হয়েছে এই যোগ কেবল কর্ম বা তত্ত্ব নয়, এটি আত্মা ও ঈশ্বরের অন্তরঙ্গ সম্পর্কের বিজ্ঞান। যে নিজের স্বার্থ ছেড়ে ঈশ্বরকে বিশ্বাস করতে পারে, সেই এই যোগের ভার বহন করতে সক্ষম। ভগবান এখানে নিজেকে শিক্ষক নয়, বন্ধু হিসাবে স্থাপন করেছেন। তাই এই জ্ঞান আদেশ নয়, বরং হৃদয় থেকে হৃদয়ে প্রবাহিত সত্য। অর্জুনের ভিতরে দ্বিধা ভাঙবার জন্যে এই ঘনিষ্ঠতা অপরিহার্য। এর আগের শ্লোকগুলিতে ভগবান যোগের ঐতিহাসিক ধারাবাহিকতা বলেছেন, বিবস্বান, মনু, ইক্ষ্বাকু। কিন্তু দীর্ঘ সময়ে এই যোগ বিলুপ্ত হয়েছে। এখন সেই হারানো যোগ আবার প্রকাশ করা হচ্ছে। কেন অর্জুনকে? কারণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা এই বীরের সংকট কেবল বাহ্য যুদ্ধ নয়, এটি অন্তরের যুদ্ধ। সেই যুদ্ধ জিততে হলে সাধারণ নীতি কথা নয়, দরকার গূঢ় আত্মজ্ঞান। এই শ্লোকেই গীতার শিক্ষার ব্যক্তিগত দায়িত্ব বোধ স্পষ্ট হয়। সব জ্ঞান সবাইকে নয়, যোগ্যকেই দিতে হয়। ভগবান এখানে গুরু শিষ্য সম্পর্ককে বন্ধুত্বে উন্নীত করেছেন। এই শ্লোক থেকে কি শিখতে পারি? ঈশ্বরের জ্ঞান পাওয়ার যোগ্যতা আসে ভক্তি ও বিশ্বাস থেকে। অহংকার থাকলে গূঢ় সত্য ধরা দেয় না। গুরু যখন বন্ধু হন, তখন শিক্ষা প্রাণ পায়। আধ্যাত্মিক জ্ঞান জোর করে নেওয়া যায় না, অর্জন করতে হয়। যোগ কেবল প্রাচীন নয়, আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক, জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ। জীবন যুদ্ধ জিততে হলে অন্তরের রহস্য জানতে হয়। ঈশ্বর হৃদয়ের দরজা খোলেন কেবল বিশ্বাসীর জন্যে। গীতার শিক্ষা ব্যক্তিগত সাধনার পথ। সত্য জ্ঞান সর্বদা দায়িত্বের সঙ্গেই আসে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।